নিজের ভিতর থেকে মুছে ফেলো অন্ধকারটুকুকে। যখন তুলোর গায়ে দাগ লেগে যাবে রক্তের লাল রং, কারোর অন্ধকার তোমার উপার্জন ছিল, বাপ ঠাকুর দেওয়ার সঞ্চয়, যাই তোমার নিজের সঞ্চয়, যা তোমাকে বলবে তুমি সম্রাট। এইসব কালো অন্ধকার মুছে ফেলো। আর এই কারণেই রক্তপাত হবে। প্রেম পেতে গেলে আলো জ্বালাতে হয়, আলো জ্বালাতে গেলে মুছে দিতে হয় যাবতীয় সব বেদনাকে, ছিনিয়ে নিতে হয় এই মানব জীবন। আর সেই তো আমাদের ভালোবাসা, সেটাই তো প্রেমের সাধনা, আর তাতেই হলো এক সফল সংগ্রাম। পরের কবিতা মেয়ে। যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সেটা তোমার সন্তান, যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সেটা তোমার স্ত্রী, যে মেয়েটা তোমার পাশের ঘরে ঘুমায় সে তোমার ছোট বোন, আর যে মেয়েটা তোমার জন্য ঘুম নষ্ট করে সেটা তোমারই আদরের মা। পরের কবিতা মন। হঠাৎ যদি দেখা হয় রূপকথার ওই রঙিন বাঁকে, দেখবি ভীষণ মেঘ করেছে, ছেলেবেলার বৃষ্টি ডাকে। মন মেঘের সঙ্গী হয়ে কাগজ ভাষায় সমুদ্র, বুকের ভিতর বন্দি আজও রাজকন্যা রাজপুত্র। পরে একটা নেতাজিকে নিয়ে একটা প্রবন্ধ। ভারতবর্ষের কাছে যার আহ্বান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তিনি আর কেউ নন। তিনি হলেন তরুণ ভারতবর্ষের রক্তে স্বাধীনতার আকাঙ্ক্ষার বীজ ছড়িয়ে দেওয়া আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সাহস, ত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। পিতা জানকীনাথ বসু পেশায় ছিলেন উকিল এবং তার মাতা শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মেধাবী ছাত্র। কটক শহরে তার পাঠ্যজীবন শুরু হয়, তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে শুরু হয় তার কলেজ শিক্ষা। নেতাজির কর্মশক্তি, সাংগঠনিক ক্ষমতা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্ববাদানের ক্ষমতা ভারতবাসীকে অভিভূত করে। আর 1921 সালের 16ই জুলাই নেতাজি দেশসেবা শুরু করেন এবং দেশ সেবাকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে দেশ সেবা শুরু করেন। তাকে একাধিকবার কারা নিক্ষেপ করা হয়। তরুণ সমাজের কাছে তিনি হয়ে ওঠেন প্রিয় নেতা। তিনি কংগ্রেসের সভাপতি, কলকাতার মেয়র নির্বাচিত হন। তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেন। এমনকি নেতাজির রচিত প্রতিটি গ্রন্থই স্বদেশ চেতনার পরিচয় পাওয়া যায়। বাংলায় লেখা তার বিখ্যাত গ্রন্থ হল তরুণের স্বপ্ন। এই বীর শহীদের কথা বলে শেষ করা যাবে না। তিনি যেমন ভারতবর্ষের জন্য গ্রন্থ রচনা করেছেন, ঠিক তেমনি তিনি সাফল্যের সাথে অর্জন করেছেন স্বরাজ দল, ফরওয়ার্ড ব্লক পত্রিকা। তিনি আমার ইংরেজদের সাথে মুখোমুখি লড়াইয়ের জন্য গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী। সত্যি আজকে আমরা নতশিরে প্রণাম জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আজকে আমরা সমস্ত ভারতবাসী হতভাগ্য এই ভেবে আমরা কোনো সঠিক দিনটিকে ওনার মৃত্যুদিন বলে পালন করতে পারি না। আমরা সমস্ত ভারতবাসী মনে করি উনি ছিলেন, আছে আর থাকবেন আমাদের পাশে।